বিপিএলের একাদশতম আসর শুরুর আগে মাহফুজ রাব্বি, আরিফুল, জিসান আলম কিংবা হাবিবুর রহমান সোহানদের মতো তরুণ ক্রিকেটাররা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে ক্রিকেট পাড়ায় এমন আলোচনা ছিল এনসিএল টি-20তে ভালো পারফরমেন্সের পর বিপিএলের মঞ্চে তারা কেমন করেন সেই বিষয়টা দেখার জন্য। কিন্তু সত্যিকারের অর্থে ফ্র্যাঞ্চাইজিরা এই তরুণ ক্রিকেটারদের প্রতি খুব বেশি ইনভেস্ট এখন পর্যন্ত করেনি, বরঞ্চ পারফরমেন্স করার পরও জিসান আলমের মতো ক্রিকেটারকে পরের ম্যাচে বাদও দেওয়া হয়েছে। জিসানকে দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি, যে ম্যাচটা জিসান আলম বাদ পড়েছেন তার ঠিক আগের ম্যাচে দলের পক্ষে জিসান সবচাইতে ভালো বোলার ছিলেন। 4 ওভার বল করে 18 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। দলের পক্ষে সবচাইতে ইকোনমিক্যাল বোলার ছিলেন, 22 বা 23-এর মতো রান করেছিলেন। ঠিক তার আগের ম্যাচটা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন, 38 রান করেছিলেন এবং বল হাতেও বেশ ইম্প্যাক্ট এবং হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন। নতুন বলে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের সঙ্গে জিসান আলমের পারফরমেন্সটাই এখন পর্যন্ত সবচাইতে উজ্জ্বল। কিন্তু ইমিডিয়েটলি তার পরের ম্যাচটায় তাকে বাদ দেওয়া হয়েছে কোনো প্রকার কারণ ছাড়া। তার পরিবর্তে যারা বা যে দলে এসেছেন তারা কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি। এই জায়গাটায় ফ্র্যাঞ্চাইজিরা তরুণ ক্রিকেটারদের উপর আসলে খুব বেশি আস্থা রাখতে পারছে না। হাবিবুর রহমান সোহান প্রথম ম্যাচেই একটা ছক্কা মেরেছেন, এনসিএল টি-20তে যে ফ্লোতে ছিলেন, টাচে ছিলেন সেটার প্রমাণ রেখেছেন। তার পরের বলে আউট হয়েছেন, একটা ভুল তিনি করেছেন। এই একটা ভুলের জন্য এর পরে তাকে ড্রপ করা হয়েছে। আবার হঠাৎ করে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, সেই ম্যাচে খারাপ করার পর এরপর আবার তাকে ড্রপ করা হয়েছে। সবকিছু মিলিয়ে তরুণ ক্রিকেটারদের প্রতি কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তাদের পরিবর্তে যারা সুযোগ পাচ্ছেন, অনেক বিদেশি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন যাদের মান নিয়ে কিন্তু অনেক প্রশ্নের জায়গা আছে। খুলনা টাইগার্স দলটাতে ইমরুল কায়েস ব্যাটিং করছেন 6 নম্বর পজিশনে। সে জায়গায় মাহফুজ রাব্বির মতো একজন অলরাউন্ডার, যাকে আগামী দিনে অলরাউন্ডিং পারফরমেন্সে দলের ভরসার কাণ্ডারি ধরা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, তাকেও কিন্তু সেই জায়গাটায় পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলতে পারছেন না। মুকিদুল মুগ্ধ ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা ম্যাচে দলের অন্যতম সেরা বোলার হয়ে পরের ম্যাচে আবার তিনি ড্রপ করেছেন। আবু জায়েদ রাহি তার জায়গায় সুযোগ পেয়েছেন। সবকিছু মিলে ফ্র্যাঞ্চাইজিদের টিম সিলেকশনগুলো কেন জানি না নতুন ক্রিকেটার বা তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি করছে, সেটাই ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে আলোচনা হচ্ছে। দিন শেষে একটা প্রশ্ন কিন্তু চলে আসে, বিপিএলটা তাহলে কাদের জন্য? কেন তরুণ ক্রিকেটারদেরকে পারফরমেন্স করার পরও পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে না? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।